আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত কল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল, আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যাই কত অলি গলি অবিরত, যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। ওই হারামি বাচ্চা টুকনটা আমার বেটিকে নিয়ে ভাগেছে, ওকে আমি না ছাড়বো। আমার সাদা সিধা বেটিটাকে উল্টা পাল্টা বুঝাই করে নিয়ে ভাগে গেছে বাবু। মালতী পালিয়ে গেছে? না দিদি, আমি এসব জানি না। আমি তোমার বেটিকে ভাগিয়েছি মানে? তো তুই ওই হারামি বাচ্চা টুকনের সঙ্গে নাছিলি? এ মা টিটু, তুই এত খারাপ হয়ে গেছিস। টোকন নাকি মালতীকে নিয়ে পালিয়েছে। বলো কি, সেদিনের ছোকরা মালতী নিয়ে পালিয়ে গেছে? এখন কি করা যায় বলেন তো? আর বুধুয়া কাকা যদি টোকনকে খুঁজে পায় তাহলে তো একদম জানে মেরে ফেলবে। অনেক বড় হয়ে গেছিস না? তা তো হয়েছি, শুধু বড় হইনি মা, আমার অনেক সাহসও হয়েছে। অনেক সাহস হয়েছে না? তার মানে আমাদেরকে না বলে তুই চলে যেতে পারবি? ও মা, তোমাদের ছেড়ে যাব কেন? তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। তোমাকে ছেড়ে তো আমি কোথাও থাকতেও পারি না। তুমি না মালতী দিদির কোন কথাটা বলছিলে? কই না তো। মা, তুমি এড়িয়ে যাচ্ছ কেন বারবার? তুমি জানো না আমার সবকিছু খুব ভালো মনে থাকে। তোর স্মরণ শক্তি অনেক বেশি না? অনেক ভালো, একবার পড়লেই আমার পড়া মুখস্থ হয়ে যায়। তুমিই শুধু বারবার পড়তে বলো। বেশি বেশি পড়তে বলি এই জন্য যে বেশি বেশি মনে থাকবে। আচ্ছা মা, মালতী দিদির কথাটা বলো তো। আহা, এমনি বলেছি। তোর বাবা যে এখনো এলো না। মা, তুমি কিন্তু এড়িয়ে যাচ্ছ। মালতী দিদির কি হয়েছে বলো না। মালতী পালিয়েছে। পালিয়ে গিয়েছে? কেন পালিয়ে গিয়েছে? অনেক বকবক করেছিস, এখন যা তো, যা ঘরে যা, ঘুমিয়ে পড়। ঠান্মা অপেক্ষা করছে। আমি ঘুমাতে যাব না। আবার মুখে মুখে তর্ক করিস? যা যা বলছি। বাবা না আসা পর্যন্ত আমি ঘুমাবো না। কেন? বাবা না আসা পর্যন্ত তুমি সারা রাত বসে বসে চিন্তা করবে। তোমার সঙ্গে আমিও বসে বসে চিন্তা করব। তুমিও ঘুমাবে না, তাই আমিও ঘুমাবো না। যা ঘুমিয়ে পড়।
আজ তো খুঁজে নাই পাওয়া গেল রে বুধুয়া। দেখি কাল কি করা যায়। তুই ঘরে যা। ঘরে তো যাবো ঠিকই, বাকি আমার সমাজের কাছে আমি কেমন মুখ দেখাবো? যা হওয়ার তা তো হয়ে গেছে, ওটা তো আর ফিরাতে নাই পারবি। আর চুনটা হবে ওইটাও কেউ ফিরাতে নাই পারবে। তোর কথা তো আমি নাই বুঝলাম। বড় বাবু, আমরা সাবধান লাগি। তিন ধনুক ছুরি ওইটা ঠিক আছে, মানুষের বাসায় কাম করি, এইখানে ওইখানে কাম করি, ওইটাও ঠিক আছে। বাকির বাবু, আমাদের কুষ্টির ইজ্জতে কেউ দাগ লাগালে আমরা সাঁওতালরা আমরা বাপ কেউ না ছাড়ি। ওই টুকরের বাচ্চাকে আমি না ছাড়বো, তো টুকরা টুকরা করে। চুপ, মাথা গরম নাই করিস। নিজের গোষ্ঠীকে গিয়ে আগে সামলা। ধরা পড়লে যা কিছু ফয়সলা করার ওটা আমরা করবো। ঘরে যা। না বাবু নাই, ওকে আমি না ছাড়বো। আরে বুধুয়া, কাকা, আজ তো আর সম্ভব না, আর আকাশের অবস্থাও ভালো না। চলেন বাড়ি যাই। আরে বলছো কি তুমি? টোকনকে না পেলে তো সমস্যা। আর তুমি না বললে বুধা খুব রেগে আছে, ওকে পেলে একেবারে মেরে ফেলবে। কি বলছেন কাকা? আমরাই ওদের খুঁজে পেলাম না, আর বুধুয়া কাকা কি করে পাবে? তাহলে এখন কি করা যায় বলো তো? চলেন বাড়ি যাই, কাল সকালে আবার খুঁজতে বেরোবো। না না, তাহলে আমি বুধুয়াকে কি বোঝাবো? কিচ্ছু বোঝাবার দরকার নেই। আর টোকনকে নিয়ে আমাদের এত পাগল হওয়ার কোনো মানে নেই। এ তুমি কি বলছো সুজন? আরে টোকন তোমাদের বন্ধু, ওকে সাহায্য করা তোমাদের দায়িত্ব। আর তাছাড়া মালতীকে না পাওয়া গেলে তো সমস্যা হবে। সেটা আমি বুঝতে পারছি কাকা, কিন্তু কি করব বলেন? টোকন তো একটা বদমাইশ। সিনেমা দেখে দেখে ও নিজেকে সিনেমার হিরো মনে করছে, আর এখন হিরোইনকে নিয়ে পালিয়েছে। চলেন তো কাকা বাড়ি যাই। আচ্ছা, শ্যামলকেও তো খুঁজে পেলাম না। আরে শ্যামল হয়তো এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে। চলেন আমরা তাড়াতাড়ি বাড়ি যাই, কাল ভোরবেলা আবার শ্যামলকে নিয়ে খুঁজতে বেরোবো। চলেন। বাবা এসেছে, দরজাটা লাগা। ভয় করছে? ভং, আর সারাদিন যে বনে বাজারে ঘুরে বেড়াও, তখন ভয় করে না? একা ঘুরি না তো, বিশু খোকন ওরাও থাকে। সন্দীপা, বিশু খোকন ওরা ছেলে, এখন বড় হচ্ছে। ওদের সঙ্গে এইভাবে হইচই করে বেড়ানোটা ঠিক না। কেন? আবার প্রশ্ন? কিন্তু ওরা তো আমার বন্ধু। দীপা, মেয়েদের সঙ্গে মেয়েদেরই বন্ধুত্ব হওয়া উচিত। কিন্তু এখানে তো আমার বয়সী কোনো মেয়ে নেই, তাহলে আমি কি করব? ঘরে থাকবি, ঘরের কাজকর্ম শিখবি, রান্না বান্না তো কিছুই জানিস না। মেয়ে হয়ে জন্মেছিস, একদিন না একদিন বিয়ে তো হবেই। তখন শ্বশুরবাড়ি গিয়ে মুখ দেখাবি কি করে? আমি বিয়েই করব না। এখন বলছিস, বয়স হলে ঠিকই করবি। দেখলি না মালতী কেমন পালিয়ে গেল ছেলেটার সাথে? পথুয়া কাকার মেয়ে মালতী পালিয়ে গেছে? এই জন্যই বলি, তুইও ছেলেদের সাথে মেলামেশা করবি না, নাহলে তুইও একদিন পালিয়ে যাবি। ধ্যাত, নে মশারির কোনাটা বাঁধ। ওরা পালিয়ে গেল কেন? বয়সের দোষ। মালতী তোর থেকে 8.5 মাসের বড়, সেই জন্য তো তোকে নিয়ে আমার খুব ভয় হয়। ওরা এখন কোথায় আছে? নরকে। নে ধর মশারির কোনাটা বাঁধ। মশারি গুজে ফেলতো, বাতিটা নিভিয়ে দিস।
বলেছেন সব ব্যবস্থা করা হবে, শুধু একটা শর্ত, তোমরা কাজ বন্ধ করতে পারবে না। আমি তোমাদের বলছি তোমরা উত্তেজিত হও না। মাথা গরম নাই হয়ে কি উপায় আছে? এই বাঙালি শ্রমিকরা আমাদের গায়ে হাত দিলে কেন? আর ওরা যদি আমাদের কিছু কয় আমরা কিন্তু আগে সাইডে কথা কব না। তোমরাও তো তাদের গায়ে হাত দিয়েছো। এই দেখো দেখো, এই যে বুধুয়া, বুধুয়া আমার বাসায় কাজ করে, তার মেয়ে তো আমার মেয়ের মতোই। আগে তাকে খুঁজে বের করি, তারপর ন্যায় বিচার হবে। তোমরা আমার উপর ভরসা রাখো, আমি কথা দিচ্ছি এটা হবেই। শুধু শোনো শোনো, বাঙালিদের কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না ওদেরকে। কেউ কাউকে কিছু বলবে না। এই বাঙালি শ্রমিকরা আমাদের গায়ে হাত দিলে কেন? আমি ওদের সাথে কথা বলেছি, ওদেরকে কথা দিয়েছি, তোমরা শুধু উত্তেজিত হবে না। আমাদের স্ট্রাইক চলবে। থামো 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 থামো, এই থামো। শোনো বুধুয়া, তোর ভাইদের বোঝাও, আমি ওদের সবারই ভালো চাই, ঠিক আছে? এই বাঙালি আর শ্রমিক আমি সরাসরি তোমাদের নিয়ে বসে কথা বলাবো। এসো আমার সাথে। এই তোমরা দুজন এসো, তুমি এসো, আর তোমরা দুজন তুমি এসো। হরিদা তুমি দেখো একটু, এসো তোমরা। সুজন, এখানেও তো নেই। হ্যাঁ তাই তো। কি করি বলতো? ভগবান, যা শুনলাম তা যেন সত্য না হয়। কি বলেছিস? আমার তো খুবই টেনশন হচ্ছে। চল সামনের দিকটা দেখি। চল ফ্যাক্টরির দিকে যাই। হ্যাঁ চল চল। দীপা, এদিকে আয়। আয়। মা, একটু ঘুরে আসি। এই না, স্কুল থেকে এলি, এখনো তো বিকেলই হয়নি। মা, আগে আগে গেলে তো আগে আগে চলে আসতে পারবো। ঠিক তো? সন্ধ্যের আগে বাড়ি ফিরবি তো? খবরদার সন্ধে করে বাড়ি ফিরবি না। এই বয়সী মেয়েদের সন্ধে করে বাড়ি ফিরলে অনেক অসুবিধা হয়। কি হয় মা? উফ, খালি প্রশ্ন। শোন, যাবি ঠিক আছে, যাবার আগে ফ্রকটা বদলে সালোয়ার কামিজ পরে নে। কেন মা? তুই এখন বড় হয়েছিস না, ফ্রক পরলে হাঁটু দেখা যায়, সে খেয়াল আছে? কিন্তু মা, 2 দিন আগেও তো ফ্রক পরেছি। তর্ক করবে না দীপা, এরকম ফ্রক তুমি পরবে না। এরকম ফ্রক পরলে কি?
আবার মুখে মুখে তর্ক। আমি মানা করছি এরকম ফ্রক পরবে না, ব্যাস পরবে না। কিন্তু মা, ফ্রক যে আমার খুব প্রিয়। দীপা, এরকম অনেক প্রিয় জিনিস তোমাকে বাদ দিতে হবে। তুমি বড় হয়েছো, দিনকাল খুব খারাপ। দেখলে না মালতীকে একটা ছেলে ফুসলিয়ে নিয়ে গেল। তাই বলছি আস্তে আস্তে ফ্রক পরা ছেড়ে দিতে হবে। ফ্রক পরা ছেড়ে সালোয়ার কামিজ পরা অভ্যেস করো। ভালো মনে হচ্ছে না রে। সবাই তো মনে হচ্ছে খুবই উত্তেজিত। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। এখন কি খবরটা দিবি? তোকে মাথা খারাপ? এখন যদি খবরটা দিই তাহলে উত্তেজনা ছড়িয়ে পড়বে। এখন কিচ্ছু বলা যাবে না, পরে সুযোগ বুঝে দেওয়া যাবে। ঠিকই বলছিস। এই এই ছেলেটা কে রে? কাঁদিস না বাবা, কাঁদিস না। কি হয়েছে আমাকে বল তো, খুলে বল। মালতীর লাশ তুই ঠিক চিনেছিস? দেখেছেন বড় বাবু? হ্যাঁ, আমরা বাংলাদেশে নাই মারবো। হ্যাঁ, আমাদের মারবে, আমরা কি করব?